إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلم من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا إلى الآخر الآية. وقال الله تعالى في آية أخرى وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إلى الآخر الآية. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গোপালনগর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের
সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ আবু জাহের ডিলার, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা কিছুক্ষণ পূর্বেও যার ব্যাপারে শুনলাম তিনি একেবারেই আমাদের কাছাকাছি চলে এসেছেন। অনেক ভাইয়েরা অপেক্ষায় আছি যে প্রধান বক্তা আসার পরেই আলোচনাতে ঢুকব। আমি এদেরকে লক্ষ্য করে বলবো, আমাদের এবারের মাহফিলটা খুবই সংক্ষিপ্ত হবে। দীর্ঘ রাত পর্যন্ত আমরা জাগ্রত থাকব না। অল্প সময়ে কিছু কথা বলার জন্য, যেই কথা আমাদের সকলের জীবনের প্রাত্যহিক হিসাবে থাকবে, এরকম একটি আয়োজন গোপালনগর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদ দেবিদ্বার কুমিল্লা মসজিদ কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এজন্য মাহফিলের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যায়, প্রিয় ভাইদেরকে বলবো অযথা সময় নষ্ট না করে চলে আসুন মাহফিলে। এমন হতে পারে আজকের মাহফিলে আলোচকদের মুখে এমন একটি কথা আল্লাহ বের করে দিতে পারেন, যে কথাটা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বরকতপূর্ণ একটি তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসবার এবং বসবার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? কে ভালো রেখেছেন? আল্লাহ। এই যে মসজিদ পর্যন্ত, মাহফিল পর্যন্ত আমরা পায়ে হেঁটে আসলাম, এই পায়ে হাঁটার শক্তি দিলেন কে? কে দিলেন? যেই জমির উপরে হেঁটে হেঁটে আমরা দাবড়িয়ে বেড়াচ্ছি, আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়ে আছি, এই জমির মালিক কে? আরো জোরে বলেন কে? যে বিশাল ছাউনি আকাশ, যে আকাশের নিচে আমরা নির্দ্বিধায় চলাফেরা করতেছি, দুনিয়ার মধ্যে সামান্য বাতাস আসলে, তুফান আসলে, টিনের যাদের ঘর নানান টেনশনে থাকে, কখন না জানি ভেঙে যায়। কিন্তু পৃথিবীতে জন্মের হওয়ার পর থেকে নিয়ে এই বিশাল ছাউনি আকাশ দেখতেছি আমরা, যেটার কোনো খুঁটি নাই, যেটার কোনো পালা নাই, যেটার কোনো খাম্বা নাই। এত ভূমিকম্প হয়, এত বাতাস, এত তুফান হয়, আজ পর্যন্ত আমরা কেউ কি এই আকাশকে নড়তে দেখেছি? আওয়াজ করে বলেন দেখেছি? দেখি না। প্রিয় ভাইয়েরা, একবারও কি এই চিন্তা হয় না যে রব্বুল আলামিন জমি কেন বানাইলেন? এই জমির উপর ছোট বাচ্চা একটা ভূমিষ্ঠ করাইলেন, যে বাচ্চাটা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে জন্ম হওয়ার পর থেকে এই জন্মের ধারা আমরা দেখতেছি, আবার অপর দিকে মৃত্যুর এক ধারাবাহিক, মৃত্যুর খবর প্রতিনিয়ত আমরা শুনতেছি। কেনই এই জন্ম, আবার কেনই মৃত্যু, এটা কি একবারও জানতে মনে চায় না? সকলেই তো জানি, সকলেই তো বলি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলোচনা সর্বদাই হয়, চতুর্পাশে হয়, কিন্তু এত আলোচনা হয় আমাদের মনে কখনো ধরে না। মাহফিল হয়ে কি হবে? আমরা বলি এত দাওয়াতি কাজ দরকার আছে, কেউ হেদায়েত হইছে? দরকার নাই এসবের। এমন পাবলিক আছে না নাই? যদি এই কথা বলে যদি বসে থাকতো, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতি কাজ করতো নাকি? নূহ আলাইহিস সালাম, মানুষ তার দাওয়াতে সাড়া দিবে না এ কথা জানার পরেও বারংবার মানুষদের গড়ে কোরআনের বারংবার শুধু মানুষদেরকে এই দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। নূহ আলাইহিস সালাম বারংবার মানুষদেরকে ডেকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে ঈমান আনয়নের জন্য বারংবার দাওয়াত দিয়েছেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও নিজের পুত্রকে সঠিক লাইনে আনতে পারেন নাই।
950 বছর দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রীকে সঠিক লাইনে আনতে পারেন নাই। কিন্তু এখন আমরা তো এখনো অনেক ভালো আছি, তাই না? আমাদের স্ত্রী তো মুসলিম, আমার ছেলে মেয়ে তো মুসলিম, তারপরেও তো আমরা দাওয়াতি কাজ করতে চাই না। প্রিয় ভাইয়ারা, একটাই কারণ, সেটা হলো আমরা জাহান্নামকে সঠিকভাবে জানি না। কি জানি না? জাহান্নামকে আমরা সঠিকভাবে জানি না। প্রিয় ভাইয়ারা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি অনেক কষ্ট করে নোট করে আপনাদের সামনে বসেছি, কোরআন ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি কোরআন দিয়েই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জগৎ বানাইছেন। কয়টা? একটা জগৎ এমন বানাইছেন যেই জগৎটাতে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কোনো জিনিসই আছে নাকি? সেই জগৎটার নাম কি? সেই জগৎটার নাম কি? আওয়াজ করে বলতে হবে, জগৎটার নাম কি? জান্নাত। জান্নাত, যার মধ্যে শুধু শান্তি আর শান্তি। আবার রব্বুল আলামিন আরেকটা জগৎ বানাইছেন যেই জগৎটার মধ্যে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কোনো জিনিস নাই। দুনিয়ার মানুষ কারো প্রতি আনন্দ হয়ে একটা গিফট দেয়, দেয় কি দেয় না? আপনার গোলাম দীর্ঘ 1 বছর আপনার কাছে কাজ করার পর ঈদের মধ্যে আপনি একটা বোনাস দেন, বিভিন্ন অকেশনে আপনি একটা বোনাস দেন, খুশি হয়ে দেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ 53 বছর, 54 বছর, 80 বছর, 90 বছর আল্লাহর গোলামি করার পর আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যান, তাকে একটা গিফট করেন। সেই গিফটটার নাম হলো জান্নাত। গিফটটার নাম কি? জান্নাত। আবার রব্বুল আলামিন এই 80 বছর, 90 বছরেও যারা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে নাই, যারা রব্বুল আলামিন প্রতিনিয়ত তাদেরকে মৃত্যু দিয়েছেন, আবার জিন্দা করেছেন, মৃত্যু দিয়েছেন আবার জিন্দা করেছেন, ঠিক হয়নি কিনা বান্দা? কারণ আল্লাহু ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা রাত্রিতেই রব্বুল আলামিন মানুষদেরকে মৃত্যু দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? প্রত্যেকটা রাত্রিতেই আল্লাহ তোমাকে মৃত্যু দেন, আল্লাহ আমাকে মৃত্যু দেন, আল্লাহ আমার স্ত্রীকে মৃত্যু দেন। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, প্রত্যেকটা রাত্রিতেই বান্দা আমি তোমাকে মৃত্যু দিয়ে আমি তোমার দিকে চেয়ে থাকি। সকালে উঠে বান্দা তওবা করে কিনা? প্রত্যেকটা রাত্রিতেই আমি মৃত্যু দিয়ে সকালে বান্দার দিকে চেয়ে থাকি। এই যে সারাদিন বাহাদুরির পর তার বাহাদুরি জিরো হয়ে গেল, আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম। তার হাত আর নড়ে না, পা আর নড়ে না, মুখে আর কথা বলতে পারে না, চোখ দিয়ে আর দেখতে পারে না, আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিলাম। বান্দা তো নড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটা সুযোগ দেন, হয়তো বান্দা বুঝতে পেরেছে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। বান্দা মনে হয় বুঝতে পেরেছে, আল্লাহ তাকে হায়াত দেন। সকালেই রব্বুল আলামিন ফজরের আযানটা কানে বাসিয়ে দেন, বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। রব্বুল আলামিন কল্যাণের দিকে তাকে ডাক দেন, সালাতের দিকে ডাক দেন। কিন্তু বান্দা এটা শোনার পরেও কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়, আবারও মরে যায়, আবারও মরে যেতে চায়। কিন্তু মরার পর কে চিন্তা করলো, সেদিকে আর চিন্তা ভাবনা করে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জগৎ বানাইছেন, যেই জগৎটার মধ্যে অশান্তি। সেই জগৎটার নাম কি? সেই জগৎটার নাম কি? জাহান্নামকে কি আপনি বিশ্বাস করেন? সবাই এখানে যারা আছেন সকলে কি জাহান্নামকে বিশ্বাস করেন? যদি করেন, শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 100 বারের উপরেও সেই জাহান্নামের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাহাবাই কেরাম বলতেছেন আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে সূরা ইখলাস শিখাইতেন, যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে সূরা নাস শিখাইতেন, যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে নামাজ শিখাইতেন, ঠিক একইভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিখাইতেন তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ রসুল ঠিক একই গুরুত্ব দিয়ে আমাদেরকে এই দোয়া শিখাইতেন। ও আমার সাহাবারা, তোমরা সর্বদাই এই দোয়া করো যে ও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কারণ জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, যার ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল হিজর, সূরার নাম কি? সূরাতুল হিজর, পবিত্র কোরআনের 15 নম্বর সূরা, 43 এবং 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। রব্বুল আজমাইন, ও দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নামকে আমি এমনিতেই বানাই নাই, নির্দিষ্ট বিরাট সংখ্যক ক্যাটাগরির একটা লোকদেরকে, কাফেরদেরকে লক্ষ্য করে আমি জাহান্নামকে বানাইছি। আমার ওয়াদা কি তো জাহান্নামকে আমি নির্দিষ্ট একটি জুজের জন্য, নির্দিষ্ট একটি ক্যাটাগরির মানুষদের জন্য আমি জাহান্নাম বানাইছি। বান্দা শুনে রাখো, সেই জাহান্নাম, যেই জাহান্নামে লাহা সাবাতু আবওয়াব, সেই জাহান্নামে 7টি স্তর রয়েছে। কয়টা স্তর? কয়টা স্তর? আমরা অনেকেই বলি জাহান্নাম 7টা, না জাহান্নাম 7টা না, জাহান্নাম একটাই, কিন্তু এটার স্তর কয়টা? স্তর কয়টা? 7টা দরজা, 7টা স্তর, 7 তলা বিশিষ্ট হইতে পারে। প্রিয় ভাইয়েরা, এই 7টা স্তর বিশিষ্ট জাহান্নামের গভীরতা কত জানেন? গভীরতা কত? আল্লাহ রসুল তার সাহাবাই কেরামদেরকে নিয়ে, আপনারা আমার সামনে যেভাবে বসে আছেন এইভাবেই আল্লাহ রসুল বসেছিলেন। হঠাৎ করে বিকট এক আওয়াজ সকলের কানে পৌঁছিয়ে দিলেন। কে কে পৌঁছিয়ে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রসুল সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, বলো তো এই আওয়াজটা কিসের? কিসের আওয়াজ তোমরা শুনলা বলো? সাহাবাই কেরাম বললে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হে রাসূল, আপনি আমাদের সামনে বসা, আপনার চাইতে বেশি জানলেওয়ালা এখানে কেউ নাই, আল্লাহর চাইতে বেশি জানলেওয়ালা কেউ নাই। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমাদেরকে যদি একটু বলে দিতেন এটা, এই আওয়াজটা, বিকট শব্দটা কিসের ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো, আজ থেকে 70 বছর পূর্বে রব্বুল আলামিন একটা পাথর জাহান্নামের উপরে ফেলেছিলেন। 70 বছর সময়ের পর এই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। মাটিতে পড়ার আওয়াজটাই তোমার আমার কানে পৌঁছে দিয়েছেন কে? জাহান্নামের গভীরতা কত? তুমি তো 70 বছর বাঁচো না। এই 70 বছর সময় লাগে জাহান্নামের উপরে একটা পাথর যদি ফেলা হয়, এটা নিচতলায় পর্যন্ত যাইতে সময় লাগে কত বছর? সময় লাগে কত বছর? 70 বছর সময় লাগে। এত গভীরতা জাহান্নামের, যেই জাহান্নামকে রব্বুল আলামিন বলতেছেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই জাহান্নামের রব্বুল আলামিন 7টা স্তর করে জাহান্নামকে বানিয়েছেন। জাহান্নামের গভীরতা এত বেশি, আর জাহান্নামের ভয়ানকতা কত শোনো। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উত্তপ্ত করার জন্য 1000 বছর এটাকে উত্তপ্ত করেছে। কয় হাজার বছর? 1000 বছর জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তপ্ত করার পর এই জাহান্নামের আগুনের কালার দুনিয়ার আগুনের কালারের মতো হয়েছিল। কালারটা কি? কালারটা কি? 1000 বছর উত্তপ্ত করার পর দুনিয়ার আগুনের মতো সোনালী কালার, লাল বর্ণ ধারণ করেছে। আবার রব্বুল আলামিন 1000 বছর রিপিট, আবার 1000 বছর রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন। তারপর এই আগুনের কালার হয়েছে সাদা। কি কালার? কি কালার?
2000 বছর হইল, আবার রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামকে জ্বালানি দিয়ে উত্তপ্ত করেছেন। তারপর এই জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। আগুনের কালারটা কি? আগুনের কালারটা কি? দুনিয়ার আগুন যদি কোনো জায়গায় জ্বালানো হয়, চতুর্দিকে আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, কান পেতে শুনো, তুমি যদি জাহান্নামের বাসিন্দা হও, তুমি যদি জাহান্নামের বাসিন্দা হয়ে থাকো, জাহান্নামের আগুনটা এতই বেশি ভয়াবহ, এতই বেশি ভয়াবহ, এই আগুন যত বেশি উত্তপ্ত হবে অন্ধকার তত বেড়ে যায়। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমিন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সেই জাহান্নাম এত ভয়াবহ, এটার আগুনের কালার হলো কালো, সাদা না, লাল না। সেই আগুন জ্বাললে কোনো জায়গায় আলোকিত হয় না। আগুন জ্বাললে কি হয় না? মানুষের স্বভাবজাত হলো আগুন যদি কোনো জায়গায় জ্বালানো হয় তাহলে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন না। জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় জ্বালানো হয়, সে জায়গায় অন্ধকার আরো ছেয়ে যায়। অন্ধকারের জন্য কিছুই দেখা। রব্বুল আলামিন বলেন সূরাতুর রহমান, সূরার নাম কি? আল্লাহর নামে নাম। পবিত্র কোরআনের 55 নম্বর সূরা 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। রব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুন, হাসরের কঠিন মুসিবতের দিনে মানুষদেরকে দেখলেই বোঝা যাবে কে কোথাকার, কে কোন জাহান্নামে যাবে, কে কোন অপরাধী, কে কোন অপরাধে অপরাধী। হাসরের ময়দানে মানুষগুলো দেখলেই বোঝা যাবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাকে দেখলেই বোঝা যাবে সে বেনামাজি ছিল, তাকে দেখলেই বোঝা যাবে সে সুদের সাথে জড়িত ছিল, তাকে দেখলেই বোঝা যাবে সে জেনাকারী ছিল, তাকে দেখলেই বোঝা যাবে সে ব্যভিচারী ছিল, তাকে দেখলেই বোঝা যাবে সে কোন কোন অপরাধ করেছিল। রব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ফায়ুখাযু বিন্নাওয়াসি। রব্বুল আলামিন বলেন এরপর মানুষদেরকে কোন পদের জাহান্নামী এটা জানার পর জাহান্নামের ফেরেশতারা মানুষের সামনের চুলের মুঠি ধরে টেনে টেনে জাহান্নামে, টেনে টেনে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। চুলের মুঠি ধরে, সামনের চুলের মুঠি ধরে যদি কাউকে টান দেয় বড় মজা লাগবে, তাই না? জাহান্নামকে দেখার পর সূরা সাজদাতে রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামকে মানুষ দেখার পর রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামকে দেখার পর মানুষ, এই ভয়াবহ জাহান্নাম যার আগুনের কালারটা কি, যার উপরে একটা পাথর ফেললে নিচে নামতে লাগে সময় কত বছর? 70 বছর। ওই জাহান্নামকে হাসরের ময়দানে এই জাহান্নামের গায়ে 70,000 রশি থাকবে। কয় হাজার? 70,000 রশি থাকবে, লাগাম থাকবে জাহান্নামের। আর প্রত্যেকটা রশি 70,000 শক্তিশালী ফেরেশতা টেনে টেনে যখন জাহান্নামের দিকে, টেনে টেনে যখন হাসরের ময়দানের দিকে আনা হবে, মানুষগুলো জাহান্নামের গর্জন শুনেই আতঙ্ক হয়ে যাবে, মানুষগুলো ভয়ে কাতর হয়ে যাবে। তখন তারা বলবে রব্বানা, ও আমাদের রব, আবসারনা, তুমি আমাদেরকে দুনিয়ায় জাহান্নামের কথা বলেছো। আমাদের গোপালনগর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের মাহফিলে হুজুর জাহান্নাম বিষয়ে আলোচনা করেছিলেন। আমি ঘরে শুয়েছিলাম, বিশ্বাস যাই নাই। আমি ঘরে শুয়ে, কতই তো মাহফিল হয়, যাওয়ার দরকার আছে? মাহফিলে গিয়ে কে কি করছে? এত টাকা দিয়ে আয়োজন করা, এত টাকা দিয়ে আয়োজন করে আপনি ঘরে শুয়ে আছেন। আজকের রাত্রে যদি আপনার মৃত্যু হয়, আপনার জানাজার ইমামতি কে করবে? চিন্তা করছেন? ঘরে কম্বল জড়িয়ে শুয়ে আছে, এখনো আপনার কানে এই আওয়াজ যদি পৌঁছায়, আপনাকে আমি অনুরোধ করব, কম্বল না জড়াইয়া, কম্বলটা সরাইয়া আপনি মাহফিলের ময়দানে এসে যান, বসে যান। হয়তোবা আজকের রাত্রির একটি কথা আপনার
কলবে গেঁথে যেতে পারে, এক কথায় আল্লাহ আপনাকে নামাজি হিসাবে কবুল করে নিতে পারে। পারেন কি না? প্রিয় ভাইয়ারাম, জাহান্নামকে মানুষগুলো দেখার পরপরই খুব আতঙ্কিত হয়ে যাবে। তারা বলবে রব্বানা আবসরনা, ও আমার রব আমরা দেখলাম, ও সামিআনা। জাহান্নামের গর্জনের কথা মাহফিলে হুজুররা আলোচনা করেছিল, বিশ্বাস করি নাই, বাপ দাদাদের গল্পের মতো বলতেই আছে। তখন শুনি নাই আল্লাহ, আজকে আমরা সত্যিকার ভাবে শুনলাম। ফারজিআনা ফারজিআনা রব্বি কারীম, তুমি তো রহমানুর রহিম, আমাদেরকে একটা সুযোগ দাও, একটা অবকাশ দাও, এই জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি সেই চেষ্টা করে দুনিয়া থেকে সম্বল নিয়ে আসবো। ফারজিআনা না'মাল সালিহা, একবার যদি আমাদেরকে দুনিয়ায় দ্বিতীয়বারের মতো ছেড়ে দাও, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো মিথ্যা বলবো না, আর কখনো আলেমদের বিরুদ্ধে লাগবো না, আর কখনো মসজিদ বিরোধী কাজ করব না, আর কখনো তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না, আর কখনো আলেম ওলামাদের ভিতরে লাগবো না, আর কখনো কোরআনের আইন অমান্য করব না। আল্লাহ সুযোগ দাও। ইন্না মুকিনুন, আমরা একেবারে মুমিন হয়ে যাব। সুযোগ কি দেয়া হবে? সুযোগ কি দেয়া হবে? কাউকে দেয়া হয়েছে, কোনো নবীকেও হবে, কোনো কাফেরকেও হবে, কাউকেই দেয়া হবে না। এই কথাটাই আজকের মাহফিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানের কোহরে পর্দায় পৌঁছিয়ে দিয়েছেন। বান্দা, তুমি যদি সেদিন সুযোগ চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুযোগ দিব না। এজন্য দুনিয়াতে থাকতেই যা করার করে নাও, যা করার করে নাও। এজন্য প্রিয় ভাইয়েরা, অনেক ঘুমাইতে পারবেন, ঘুমানোর অনেক সুযোগ আছে। জান্নাতীরা যখন কবরে যাবে এমন ঘুম দিবে, কিয়ামত পর্যন্ত তাদের ঘুমটা দীর্ঘ হবে। তারপরেও তাদের কাছে মনে হবে তারা যেন আসর পরে ঘুমাইলো, মাগরিব নামাজের সময় কে জানে তাদেরকে ডাক দিয়ে দিল। যদি দুনিয়াতে তুমি কম ঘুমাও, কবরে ঘুমানোর সুযোগ করে দিবেন কে? আওয়াজ করে বলতে হবে। দুনিয়াতে যারা কম ঘুমায় আল্লাহর ইবাদত করে, কবরের মধ্যে তাদেরকে ঘুমানোর সুযোগ করে দিবেন কে? আরো জোরে কে? আর দুনিয়াতে যারা ঘুমায় এদের কবরে জাহান্নামের আগুন লাগিয়ে দিবেন কে? তোমার কম্বলে আগুন লাগাবেন কে? তোমার লেপ তোশক থাকবে না, মাটির বিছানাতে আগুন লাগিয়ে দিবেন কে? ঘুমাইতে হুশ করে ঘুমাও। অনেক বুঝনেওয়ালা হয়ে গেছো, অনেক বুঝি। অনেকে তো মনে করে অনেক বুঝি, কি বলবে বাতিজা, কি বলার আছে, কম জানি আমরা? তুমি কি ছাতা জানো? মরলে প্রমাণিত হবে, এর আগে প্রমাণিত। প্রিয় ভাইয়েরাম, জাহান্নামের ভয়াবহতা কত বেশি বুঝছেন? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা জাহান্নাম দেখার পরেই বলবে একটা সুযোগ দাও, দুনিয়াতে যাই, দুনিয়াতে যাই, একটা সুযোগ দাও মাওলা। সুযোগ তো পাওয়া যাবে না বাবা। শুধু তাই নয়, শুনুন, জাহান্নামে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য 7 প্রকারের খাবারের ব্যবস্থা করেছেন। এই খাবারগুলো একটার চাইতে আরেকটা অনেক ভয়ানক। কত ভয়ানক খাবার! শুনো, রিমান্ডে গেলে খাবার দেয় না? কি দেয়? পিছন দিয়ে গরম ডিম, তাই না? পিছন দিয়ে কি দেয়? যেটা মুখে দেওয়ার কথা ছিল পিছন দিয়ে দেয়। আবার কি দেয়? গরম করে, তাই না? খুব আরাম লাগে না? রিমান্ডে যারা গিয়েছে এরা বুঝে, তাই না? কিন্তু আল্লাহর শাস্তিটা দুনিয়ার রিমান্ড না। ওখানে কি খাবার হবে আল্লাহ কোরআনে বলে দিতেছে। তুমি ঘুমাও আরামে, তোমারে কোন প্রকারের ডিম দিবে শুনে যাও। রব্বুল আলামিন বলেন, তাআমু জাহান্নাম, আমরা জাহান্নামের গভীরতা জানলাম, এখন আমরা জানি চলুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামী মানুষদের জন্য 7 প্রকারের শাস্তি খাবার রেখেছেন। 1 নম্বর হলো হামিম। নাম কি? হামিম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো মুহাম্মদ। সূরার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরার নাম কি? তুমি আল্লাহর নবীর মর্যাদা দাও না? আল্লাহ তার নবীর মর্যাদায় পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, সেই সূরাত মুহাম্মাদের
এটা পবিত্র কোরআনের 47 নম্বর সূরা। কয় নম্বর সূরা? এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। কত ভয়াবহ শোনো। জাহান্নামীদের মতো গরম ডিম দিবে না, তাদেরকে কি দিবে শোনো। কামান হুয়া খালিদুন ফিন নার, যারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে তাদেরকে ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে টকবকে গরম, দুনিয়ার চুলায় গরম করা কোনো পানি না। দুনিয়াতে অনেক সময়, এখন শীতের দিন, অনেক বৃদ্ধ বাবারা দাদারা পানি গরম করে গোসল করার জন্য। কিসের জন্য? কখনো যদি স্ত্রী পানিকে একটু বেশি গরম করে ফেলে আর না বুঝে যদি মগ থেকে নিয়ে টকবকে গরম পানিটা শরীরে ডালা হয়, সাথে সাথে চিৎকার বের হয় কিনা, চামড়া জ্বলছে যায়, চামড়া খসে যায়। জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুনটা 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আওয়াজ করে বলতে হবে, কয় ভাগের 1 ভাগ? জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুনটা 70-69 ভাগ এর তেজ কম। এই আগুন দিয়ে যখন পানি গরম করা হয়, শীতের দিয়ে গোসল করা যায় না, গরম পানির ব্যবস্থা করো আমার স্ত্রী ও আমার ছেলের বউ। গরম করে যখন পানি আনে আর এই পানি যখন শরীরে না বুঝে ডালে, সাথে সাথে চামড়াটা খসে যায় আর একটা চিৎকার দেয়, কি করলা, কি করলা, আমার শরীরটা তো পুড়ে গেল। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? জাহান্নামের মধ্যে এক প্রকার পানীয় থাকবে, এটা দুনিয়ার মতো গরম না। রব্বুল আলামিন বলেন, ফাকাত্তা আমআআহুম, এই পানিটা যদি কেউ মুখে দেয়, তার পিছনের রাস্তা দিয়ে পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল, পেটের ভিতরে যত গোস্ত মাংস ছিল, শরীরে যত কিছু আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে গলে গলে পড়ে যাবে। জাহান্নামের আগুন কত ভয়াবহ শুনো। তুমি এখনো শুয়ে আছো ঘরে, এখনো আমার কথা তোমার ঘুম ভাঙায় না। এখনো যদি শুনে থাকো, ফিরে আসো, চলে আসো মাহফিলে, শুনে নাও জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা। রব্বুল আলামিন তোমাকে শোনাইতে যাচ্ছেন, রব্বুল আলামিন তোমাকে শোনাইতে যাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। জাহান্নামের মধ্যে এক প্রকার পানীয় থাকবে, পানিটা এত গরম, এত গরম, এত বেশি গরম, যেই পানিটা যদি কোনো ভাই, কোনো বোন এটা যদি পান করে, সাথে সাথে তার শরীরের তামাম দেহের যত গোস্ত মাংস চামড়া সবগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কিন্তু মরবে না। কিন্তু কি করবে না? মরবে না, কারণ মৃত্যু তো সেখানে নাই। মৃত্যু সেখানে নাই, তুমি মরবা না। একবার পান করাবে, সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তুমি একটু চিন্তা করো, কিছুদিন পূর্বে স্ত্রীর সিজার হইল, হসপিটালে গেলাম, কত যে যন্ত্রণা, পেট কেটে ফেলে। একবার চিন্তা করো, একবার চিন্তা করো, তোমার মুখে পানি দেওয়ার কারণে যদি পিছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যায়, কি যে যন্ত্রণা, কি যে যন্ত্রণা, কি যে যন্ত্রণা। তুমি কি সহ্য করতে পারবা? যদি সহ্য করতে পারো, ঘরে শুয়ে থাকো, মাহফিলে আসার দরকার নাই। যদি সহ্য করতে পারো, ফজরে আসার দরকার নাই। যদি সহ্য করতে পারো, আসরে আসার দরকার নাই। যদি সহ্য করতে পারো, মাগরিবে আসার দরকার নাই। আর যদি মনে করো এত গরম পানি, যেই পানি আমি পান করাইলে আমার উজুরি বাসুরি থেকে নিয়ে সব কিছু বের হয়ে যাব, এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, তাহলে ফজরের সময় কম্বল ছেড়ে দাও, ফজরের সময় ল্যাপ ছেড়ে দাও, তোশক ছেড়ে দাও। যখনই মুয়াজ্জিন আযান দেয়, সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, রব্বুল আলামিন আবার সূরাতুল হজ, সূরার নাম কি? হজ। অনেক ভাই আছে হজ ফরজ হয়েছে, হজ করে না।
হজের যে কত গুরুত্ব, রব্বুল আলামিন হজের নামে একটি সূরাই পবিত্র কোরআনে নাজিল করেছে। এই সূরাটা পবিত্র কোরআনের 22 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 19 এবং 20 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুহ। শুধু এই পানি, হামিম পানি শুধু খাওয়ানেই হবে না, সাথে সাথে তুমি দুনিয়াতে যেভাবে গোসল করতা, রব্বুল আলামিন তোমার মাথায় এই গরম পানি ডালবেন। রব্বুল আলামিন বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের খালি মাথায় এই গরম পানি ঢেলে দিবে কে? কে ঢেলে দিবে? জাহান্নামের ফেরেশতাগুলো। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম, শরীরের মাথার চামড়া থেকে নিয়ে শরীরের যত চামড়া আর গোস্ত আছে সব গলে গলে পড়তে থাকবে। মানুষগুলোর শরীরে কিছুই থাকবে না, কিন্তু তারপরেও মরবে না, কারণ জাহান্নামে মৃত্যু নাই। জাহান্নামে মৃত্যু নাই। দুনিয়াতে মানুষ একটু কষ্ট পাইলে নিজে মনে করে, হায় রে বেশি দিন না, 80 বছর হয়ে গেছে, 90 বছরের আগেই হয়তো মারা যাব। এখন অনেক মুরব্বীরা বলে, বাবারা, হুজুররা, আমরা যখন একটু সামনে যাই ভালো বুড়া জিজ্ঞাসা করি, মুরব্বী বলে, বাবা একটু দোয়া করো, আল্লাহ যেন সসম্মানে আমার মৃত্যু দিয়ে দেয়। ঠিক কি না? ছেলের যন্ত্রণার কথা বলে না, স্ত্রীর যন্ত্রণার কথা কাউকে বলে না, ছেলের বউ ছেলে কথা শুনে না, কাউকে বলে না। এখন শক্তি না, এখন শুধু এই কথা বলে, হুজুর একটু দোয়া করেন আমি যেন সসম্মানে কবরে যেতে পারি, দুনিয়াতে আর শান্তি পাই না, শান্তি নাই। চোখ দিয়ে গড়গড়াইয়া পানি পড়ে আর বলে, হুজুর দোয়া করেন, শান্তি পাই না, মরলে যদি একটু শান্তি হয়। ও ভাই, দুনিয়ায় থাকতে খানিক কষ্ট পেয়ে যদি তুমি এই কথা বলো, জাহান্নামের মধ্যে এরম ভয়াবহ আযাব সহ্য করে একবারও এই কথা বলতে পারবে না, মৃত্যু দাও, মৃত্যুর জন্য পহর গুনতে পারবে না, কারণ জাহান্নামের মধ্যে তো মৃত্যুই নাই, মৃত্যুই নাই। কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট তোমাকে সহ্য করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইউসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই হামিম নামক পানি মানুষের মাথায় ডালার পর শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। শুধু তাই নয়, ওয়াল জুলুদ মা ফি বুতুনিহিম, পেটের ভিতরে এবং বাহিরে। ফি বুতুনিহিম, বাতনুন মানে পেট, বাতনুন মানে কি? বুতুন, পেটের বহু বছর। রব্বুল আলামিন বলেন, এই পানি যত মানুষের মাথায় ডালা হবে, কারো পেটেই কিছু থাকবে না, সবগুলো নিচে পড়ে যাবে। শুধু তাই নয়, ওয়াল জুলুদ, এই মানুষদের গায়ে চামড়াও থাকবে না, চামড়াও থাকবে না, চামড়াগুলো পর্যন্ত খসে খসে পড়তে থাকবে। মানুষগুলো তখন মৃত্যুকে ডাকবে, ওনাদা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তখন মানুষগুলো চিৎকার করে বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, তোমার রবকে বলো তিনি আমাদেরকে আর শাস্তি না দিয়ে, তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, তিনি যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। কিন্তু মরা যাবে না, মরা সেখানে নাই, মৃত্যু সেখানে নাই। এই কথা, এই মৃত্যু নামক জিনিসটাকেও জবাই করা হবে, আর কেউ মরবে না, একের পরে এক শাস্তি পেতে থাকবে। প্রিয় ভাইয়েরা, আর অল্প সময় কথা বলবো, আমি 10টা বাজে আরেক জায়গায় আলোচনা আছে, বেশি সময় আলোচনা করব না। 9টা বাজেই আমি ছেড়ে দিব, আর হুজুরও 9টা বাজেই এসে বসে যাবে। এই জন্য বাড়িওয়ালা হিসাবে, আপনি আমার কাকা হিসাবে, আপনি আমার দাদা হিসাবে, আপনি আমার চাচি হিসাবে, আপনি আমার মা হিসাবে, আপনি আমার বোন হিসাবে আর আধা ঘন্টা কথা বলতে চাই। শুনে রাখো, রব্বুল আলামিন বলেন, মানুষের মাথায় যখন ডালা হবে, শরীরের চামড়াও থাকবে না, পেটের ভিতরেও কিছুই থাকবে না। এটা হলো জাহান্নামের 1 নম্বর খাবার। গরম ডিম না, গরম পানি। গরম কি? শুধু তাই নয়, জাহান্নামে 2 নম্বর খাদ্য হবে, পানীয় হবে গসাক। নাম কি? গসাক। গসাক। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরার নাম হলো সদ। সূরার নাম কি? সদ। সূরার নাম কি? মানুষ যে কত অজ্ঞ, আজকে একটু আলেম হইলেই, আজকে একটু জ্ঞান থাকলেই গর্ব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সদ। সূরার নাম কি? এই সদের অর্থ এক, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো আলেম জানে নাকি? কেউ জানে? আমরা সবাই মূর্খ, আমরা যত কিছুই জানি তারপরেও কিছুই
তারপরেও কিছুই, কিসের বাহাদুরি করো তুমি? ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ডাক্তার হয়ে গেছো, অনেক বড় আলেম হয়ে গেছো, মুরব্বীদেরকে চোখে লাগে না? তুমি যত কিছুই জানো তারপরেও তুমি মূর্খ। তারপরেও কি জ্ঞানীকে? আল্লাহ হলো আলিম, অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ। আর আমরা যতই আছি একেবারে স্বল্প জানি। একেবারে কি জানি? আমাদের জানাটা একেবারেই স্বল্প। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন সূরাতুস সাদ, পবিত্র কোরআনের 38 নম্বর সূরা। কয় নম্বর সূরা? পবিত্র কোরআনের 38 নম্বর সূরার 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, হাযা ফালইয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক। জাহান্নামীদেরকে রব্বুল আলামিন দিবেন হামিম, পাশাপাশি গাসসাক। গাসসাক হলো এমন ঠান্ডা পানি যেই ঠান্ডার কোনো তুলনা হয় না, যেই ঠান্ডাকে ইউজ করা যায় না, যেই ঠান্ডাকে ব্যবহার করা যায় না, যেই ঠান্ডাকে পান করা। দুনিয়ার মধ্যে কখনো যদি ফ্রিজের পানি আপনার হাতে দেওয়া হয়, আপনি বিল থেকে রাস্তা থেকে কাজ করে বাড়িতে এসেছেন, প্রচণ্ড গরম, আপনি একটু ঠান্ডা খেতে চান, আপনার স্ত্রী ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি বের করে দিছে, আপনিও সাথে সাথে মুখে দিছেন, বরফ থেকে গলে গলে একটু পড়ছে, সাথে সাথে গ্লাসটা ফেলে দিয়ে বলেন এটা কি খাওয়া যায় নাকি? এত ঠান্ডা, পুরো 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 মুখের দাঁতগুলো শিরশিরি দিয়ে উঠেছে, এত ঠান্ডা খাওয়া যায় না, ঠিক কি না? জাহান্নামের মধ্যে এর চাইতে আরো ভয়ানক ঠান্ডা পানি দেওয়া হবে, যেটা মুখে দেওয়ার মতো না, যেটা শরীরে দেওয়ার মতো না, যেটা খাবারের মতো না। এরকম একটি পানি রব্বুল আলামিন 2 নম্বরে জাহান্নামীদের জন্য শাস্তি হিসাবে রেখেছেন। প্রিয় ভাইয়েরা শুনুন, জাহান্নামীদের জন্য 3 নম্বরে যেই খাবারের ব্যবস্থা, যেই পানীয়র ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সেটার নাম হলো মাউন সদীদ। সেটার নাম কি? মাউন সদীদ। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরার নাম ইব্রাহিম। সূরার নাম কি? সূরার নাম কি? ইব্রাহিম না ইব্রাহিম? বলেন ইব্রাহিম বলেন। আমরা যদি কারো নাম ইব্রাহিম থাকে আমরা ইব্রাহিম বলে ডাকি। আরবিতে ইব্রাহিম হয় না, আরবিতে হয় ইব্রাহিম। কারণ রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের পিতার নাম কি? পিতার নাম কি? জাতির পিতার নাম কি? অন্য কিছু? মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই ইব্রাহিম তোমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছে। আল্লাহু আকবার। আমরা যে মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দেই, এই নামটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রাখা নাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেই সূরাতুল ইব্রাহিম, পবিত্র কোরআনের 14 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আমি কিন্তু কোরআন থেকে কোট করে কথা বলতেছি, অনেকে আবার পছন্দ করে না। বড় আশ্চর্য লাগে, মানুষের অন্তরগুলো নষ্ট নষ্ট হইতে হইতে এমন অবস্থা হয়েছে। কোন জায়গায় আলোচনা হলে নাকি এমন কথাও শোনা যায়, হুজুর কোরআন থেকে কথা বলে, এর দাওয়াত দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তুমি মাহফিল করো কেন? তুমি মাহফিলগুলো গানের আড্ডা বানাও। কোরআনের কথা ভালো লাগে না তোমার কাছে শুনতে? এর মানে তোমার মধ্যে ভেজাল আছে। তোমার মধ্যে কি আছে? আশ্চর্য লাগে। কোরআন দিয়ে কথা বললে পছন্দ করে না, পছন্দ করে বাবার আর চাচার গল্প। আছে না নাই? কোনো হুঁশ নাই, সারাটা রাত নষ্ট করে দেয়। আরে জিকির তো ঘরেও করা যায়, মিলাদ তো ঘরেও পড়া যায়, আলোচনা তো প্রত্যেকদিন শোনা যায় না? শোনা যায় নাকি? আলোচনা কি প্রত্যেকদিন শোনা যায়? তুমি স্টেজে পড়ছো, এত বড় মিলাদ পড়ার প্রয়োজনটা কি তোমার? ভিতরে কিছু নাই তো, খালি বাজায়। কি করে বাজায়? তোমাদের কারণে আজকে এই সমাজের এই অবস্থা, ঠিক কি না? কোনো হক কথা নাই, আলোচনা নাই, বইলেই মুনাজাত একটা 2 ঘন্টা। আরে মুনাজাত তো আমরা সবসময় করতে পারি, মিলাদ তো সবসময় পড়তে পারি, জিকির তো ঘরে বসে একা একাও পড়তে পারি, কিন্তু কোরআন থেকে আলোচনা তো প্রত্যেকদিন শোনা যায় না। যায় নাকি? যায়? যায় না। বসো, আলোচনা করো। এতগুলো মানুষ বসে আছে, তুমি সময় নষ্ট করছো কেন? আবার মানুষদের মাথায় দিয়ে দিছে কি, আরে কোরআন থেকে বলে, দরকার নাই। তাফসিরুল কোরআন মাহফিলের দরকার নাই। ওয়াজ মাহফিল হলেও সেখানেও তাফসির হতে হবে কিনা?
কোরআন ছাড়া কোনো গতি আছে নাকি? কোরআন ছাড়া কোনো হেদায়েতের রাস্তা আছে দুনিয়ায়? প্রিয় ভাইয়েরা, সেই সূরাত ইব্রাহিম পবিত্র কোরআনের 14 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 14 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওমিন ওয়ারাইহি জাহান্নাম ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিরুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। প্রিয় ভাইয়েরা শুনুন, জাহান্নামের 3 নম্বর পানীয় হবে মাউন সাদীদ। নাম কি? মাউন সাদীদ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওমি ওয়ারাইহি জাহান্নাম, তোমার সামনেই আছে জাহান্নাম, পিছনে না। তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো, কালকের দিনেও বাঁচবে কিনা জানো নাকি? আগামী বছর নিয়ে তুমি চিন্তা করো, আগামী বছর পর্যন্ত তুমি জীবিত থাকবে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? আছে নাকি? কিন্তু আগামী বছরের চালও ঘরে আছে, আগামী বছরের আলুটাও তুমি রেখে দিছো, আগামী বছরের পেঁয়াজটাও তুমি রেখে গেছো, আগামী দিনের রান্না তুমি কি করবা এই নিয়ে তুমি যত চিন্তা করো, এর 100 ভাগের 1 ভাগও তুমি আগামীকাল তোমার সামনে যে জাহান্নাম, এত ভয়াবহ জায়গা, একটুও ফিকির করো না, একটুও চিন্তা করো না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জাহান্নাম নিয়ে কোনো, আল্লাহ বলে তোমার সামনের কদমেই তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার সামনের কদমেই আছে জাহান্নাম। আগামী বছরের চিন্তার দরকার নাই, আগামী দিনের চিন্তার দরকার নাই, আগামী মাসে কি হবে আমার চিন্তার প্রয়োজন নাই। আমি আজকের দিন নিয়ে চিন্তা করি, আগামী কাল যদি মরে যাই আল্লাহ আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, আমি জীবনে কি করেছি একটু চিন্তা করেন। রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের পবিত্র কোরআনের 14 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওমি ওয়ারাইহি জাহান্নাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের একটু সামনেই আছে জাহান্নাম নামক গর্ত। ওয়াইসকা মিন মাইন সাদীদ, সেখানে তোমাদের জন্য রয়ে গেছে মাউন সাদীদ। মাউন সাদীদ তোমাদের জন্য সেখানে রয়েছে। মাউন সাদীদ মানে কি জানেন? দুনিয়াতে তামা দেখছেন কি না? তামা আছে, আগুনে দিলে গলে যায়, আগুনে দিলে এই তামা গলা ধাতুকে মাউন সাদীদ বলা হয়। জাহান্নামের মধ্যে তুমি যখন পানি পান করতে চাইবা, তামা গলা ধাতু গলা উত্তপ্ত 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 পানিও তোমাকে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াইসকা মিন মাইন সাদীদ, তাদেরকে ধাতু গলা পানিও তাদেরকে পান করতে দেওয়া হবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান। রব্বুল আলামিন বলেন, ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু, এই পানীয়টা নামবে না, গলা দিয়ে নামবে না, আটকিয়ে থাকবে। গলা কখনো আপনারা যখন ভাত খান, আপনারা যখন কোনো কিছু খান, অনেক সময় গলাতে অনেক কিছু আটকিয়ে যায় কি যায় না? যখন আটকিয়ে যায় কেমন লাগে? কখনো এত বড় একটা মানুষ সামান্যটুকু কাটাও যদি কারো গলায় কখনো বেঁধে যায়, কি যে যন্ত্রণা! ঘুম নাই, খাওয়া নাই, কিছুই শান্তি নাই, শুধু ভিতরে হাত দেয় আর বমি করার চেষ্টা করে, কি জানি ঢুকে গেল। এত যন্ত্রণা, ঠিক কি না? সামান্যটুকু কাটা, আর তোমাকে যখন মাউন সাদীদ দেওয়া হবে, তোমার গলায় আটকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াতিহি মিন কুল্লি মাকানি ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। চতুর্দিক দিয়ে তাকে শুধু মৃত্যু ডাকতে থাকবে, সে শুধু মৃত্যু ডাকতে থাকবে। ওমা হুয়া বিমাইত, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, গলায় আটকাইলেও সেদিন মৃত্যু আসবে না, কারণ সেদিন তো আর মৃত্যু আছে নাকি? ছোট বাচ্চার গলায় যদি কুটু বিঁধে যায়, বাবা মা চিন্তিত, হায় রে, শ্বাস ফেলতে পারবে না, কখন যেন মৃত্যু হয়ে যায়। আরে আটকা, পানি দে, ঠিক কিনা? কিন্তু সেখানে কোনো পানিও থাকবে না,
গলায় আটকাবে, চতুর্দিক দিয়ে মৃত্যু তাকে ডাকবে। রব্বুল আলামিন বলেন ওমা হুয়া বিমাইয়িত, সে মরবে না, সে মরবে না, সেই দিন মৃত্যু থাকবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, শুধু এই শাস্তি না, রব্বুল আলামিন বলেন এর চাইতে আরো ভয়ানক শাস্তি তাদের সামনে আছে না নাই? আজকে বাহাদুরি করে রাস্তায় হাঁটো, আজকে হাজী সাহেব আজকে পরিচয় দাও, আজকে আলেম বলে পরিচয় দাও, আজকে চেয়ারম্যান বলে পরিচয় দাও, আজকে নানান মতবি নানান ধরনের জিনিস দিয়ে নিজেকে আখ্যায়িত করো। আগে এত বড় টাইটেল, পিছনে এত বড় টাইটেল ছাড়া কেউ আমাকে ডাক দিলে শুনতেও চায় না। ওই মিয়া হাজি কেন বলো, আলহাজ কেন বলো না? আমি কি একবার হজ করছি নাকি? আছে না নাই? আছে না নাই? ওই মিয়া তুমি কি জানো না গত বছর হজ করে আসছি, হাজি ডাকো না কেন? নামের আগেও টাইটেল, পিছনেও টাইটেল, আছে না নাই? টাইটেল ছাড়া কোনো আলেম কেউ যদি দাওয়াত দেওয়া হয় আসে না। কারণ কি দিলা? আমার আগে এত টাইটেল, পিছনে টাইটেল, দিলা না কেন? এত টাইটেলওয়ালা মানুষটার গলায় যখন আটকিয়ে থাকবে, চতুর্দিক দিয়ে মৃত্যুটাকে ডাকবে, রব্বুল আলামিন বলেন ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সেই দিন মৃত্যু আসবে না। ওমা হুয়া বিমাইয়িত, সে মরবে না। ওমি ওয়ারাইহি আযাবুন গালিজ, তার সামনে আরো ভয়াবহ শাস্তি আছে না না? এই তো মাত্র পানীয়। শুধু তাই নয়, অল্পতেই সামনের দিকে চলে যাই প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে জাহান্নামীদেরকে রব্বুল আলামিন যেই পানীয় দিবেন সেটার নাম হলো মাউন কাল মুহল। সেটার নাম কি? মাউন কাল মুহল। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরার নাম হলো কাহাফ। সূরার নাম কি? কাহাফ মানে গুহা। কাহাফ মানে কি? কাহাফ মানে কি? গুহা। কাহাফ মানে কি? এই সূরার যে কত গুরুত্ব! কেউ যদি জুমাবারে এই সূরা পড়ে আর এই সপ্তাহ, পুরো সপ্তাহ জুড়ে ফেরেশতারা এই সপ্তাহের মধ্যে যদি দাজ্জালও এসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরার নাম হলো গুহা। সূরার নাম কি? গুহা, গর্ত। এই সূরার, এটা পবিত্র কোরআনের 18 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 29 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়া ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল ইয়াশউিল ওয়ুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে এত ভয়ানক আযাব, যে আগুনের এতই ভয়াবহতা, যে আগুনের তেজ যখন বেড়ে যায় অন্ধকার আরো বেড়ে যায়, যে আগুনের মধ্যে যত মানুষ বেশি পড়ে আগুনের উত্তপ্ততা আরো তত বেড়ে যায়, যে আগুনের মধ্যে পাথর যত বেশি পড়ে আগুন তত বেড়ে যায়, যে আগুনের মধ্যে জিন যত বেশি পড়ে আগুন তত বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা, সেই ভয়াবহ আগুনের মধ্যে পড়তে পড়তে মানুষ যখন অঙ্কার হয়ে যাবে, মৃত্যু নাই, চামড়া জ্বলছে গেছে, আবার চামড়া রেডি হয়ে গেছে, করে দিছেন কে? শাস্তি ভোগ করার জন্য। মরে 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 অবস্থা আবারও জিন্দা করে দিবেন কে? মরবে না সেখানে। রব্বুল আলামিন বলেন সেই জ্বলন্ত অবস্থায় মানুষগুলো মানুষ যখন পানি চাইবে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সেই জাহান্নামের ভয়াবহ শাস্তির মধ্যে তুমি যখন পানি চাইবা, রব্বুল আলামিন বলেন ইউগাসু বিমাইন কাল মুহল, সেদিন মাউন কাল মুহল তোমাকে দিবে। রব্বুল আলামিন বলেন এই পানিটা এতই ভয়াবহ, এতই ভয়াবহ, ইয়াশবিল ওয়ুজুহ, সেই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে মুখের অস্তিত্ব থাকবে না। এই পানিটার সাথে সাথে মুখে দেওয়ার সাথে গাল, মাথা, যত ধরনের চামড়া এই মুখে আছে সবগুলো গলে গলে টাস টাস করে চতুর্দিকে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন এক ভয়াবহ অবস্থা হবে সেখানে। প্রিয় ভাইয়ারা, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। রব্বুল আলামিন বলেন বিসাশ শারাব, এই আগুনটা, এই পানিটা কতই না নিকৃষ্টতর পানি, তুমি না খাইলে বুঝতে পারবে না। ওয়া সাআত মুরতাফাকা, আর জাহান্নাম যে কত ভয়াবহ জায়গা, কত নিকৃষ্ট জায়গা, তুমি সেখানে না গেলে বুঝবে না। আইসির মিডিয়া
সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।